না সুরধরে গাবে যমুনারে কইল গরারে ওই না সুরধনে ওই না সুরধনে দেখে গরা যমুনা দিল মোরারে কিসে যমুনা এই কিসে যমুনা এই কিসে যমুনা এই কিসে যমুনা যে যমুনা কলকে ছিল এই কিসে যমুনা যে যমুনা কলকে ছিল এই কিসে যমুনা এই কিসে যমুনা এই যমুনা কলকে ছিল 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 এই কিসে যমুনা এই কিসে যমুনা এই কিসে যমুনা এই কিসে যমুনা। দেখুন বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, শাস্ত্রে বলছেন আজি বৃন্দাবন লীলা গোরা মনিতে পড়িল সুরধনী ভাবে গোরা যমুনারে কইল। কি বলছেন মা? আজি বৃন্দাবন লীলা গোরার মনিতে পড়িল সুরধনী ভাবে গোরা যমুনারে কইল। অর্থাৎ মা, আজ আমার গৌর সুন্দরের সেই বৃন্দাবনের শোভার কথা মনে পড়েছে। আর কি মনে পড়েছে? বলছে আজি বৃন্দাবন লীলা গোরার মনিতে পড়িল সুরধনী ভাবে গোরা যমুনারে কইল। অর্থাৎ মা, আজ আমার গৌর সুন্দর সুরধনীকে যমুনা ভেবে সুরধনীর দিকে তাকিয়ে সুরধনীকে অবলম্বন করে বলছে, যমুনা যমুনা আরে যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী। যমুনা ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। কোথা চারু চন্দ্রাবলী কোথা বাসে জলকেলি। কোথায় চারু চন্দ্রাবলী কোথায় রাই বিনোদিনী রে। কোথা চারু চন্দ্রাবলী যমুনা 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 কোথায় চারু চন্দ্রাবলী কোথায় রাই বিনোদিনী রে। কোথা চারু চন্দ্রাবলী কোথা বাসে জলকেলি। কোথায় চারু চন্দ্র
না বলে কোথারাই বিনোদী আরে রাস বিহারী বংশীধারী রাস বিহারী বংশীধারী রাস বিহারী বংশীধারী বামে তেরা বিনোদিনী যমুনা ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা বাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো বাহিনী যমুনা 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 তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী দেখুন মা, আজ আমার গৌর সুন্দরী সুরধ্বনির দিকে তাকিয়ে সুরধ্বনিকে অবলম্বন করে বলছেন, এটাই কি তাহলে আমার সেই যমুনা, যে যমুনা গোলকে ছিল? তাহলে এই কি আমার সেই যমুনা? আজ আমার দেখুন মা, একদিন ভগবান শ্রীকৃষ্ণ করছেন কি গোলকে বিরজার সঙ্গে বিহার করছে। ঠিক এমতো অবস্থায় রাধারানীর এক সখী রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে জানিস রাধে, আমি দেখিলাম রে রাধে। কি দেখলাম জানিস? আমি দেখলাম তোর প্রাণপতি শ্রী গোবিন্দ আজ দেখলাম গোলকে বিরজার সঙ্গে বিহার করেছে। তাও মায়েরা, আমার রাধারানী কি আর এই কথা শুনে স্থির থাকতে পারেন? আমার রাধারানীর মন বড়ই চঞ্চল। রাধারানী কি করেছেন? তার সখীর এমতো কথা শুনে আজ রাধারানী ছুটতে ছুটতে গিয়ে সেই গোলকের দ্বারদেশে উপস্থিত হয়েছে। যেই না আমার রাধারানী গোলকের দ্বারদেশে উপস্থিত হয়েছেন, হয়ে দেখছেন সেখানে শ্রীদাম প্রহরী রূপে দ্বার রক্ষা করছে। তখন আবার রাধারানী শ্রীদামকে বলছেন, শ্রীদাম আমায় দ্বার ছেড়ে দে, আমার দ্বার ছেড়ে দে, শ্রীদাম আমায় দ্বার ছেড়ে দে। বলে সীতা আমার দ্বারে ছেড়ে দে, আমার প্রাণ প্রতি শ্রীকৃষ্ণকে দেখতে এলাম, শ্রীরাম আমার দ্বার ছেড়ে দে, আমার প্রাণ প্রতি শ্রীকৃষ্ণকে দেখতে এলাম। আরে শ্রীরাম আমার দ্বার ছেড়ে দে, আশা করে এসেছি রে, আরে শ্রীরাম আমার দ্বার ছেড়ে দে, আশা করে এসেছি রে, শ্রীরাম আমার দ্বার ছেড়ে প্রাণ প্রতিকে দেখতে এলাম, শ্রীরাম আমার দ্বার ছেড়ে আশা করে এসেছি শ্রীরাম আমার দ্বার ছেড়ে দেখতে, শ্রীরাম আমার দ্বার ছেড়ে, শ্রীরাম আমার দ্বারে ছেড়ে দে।
মায়েরা, আজ আমার রাধারানী সেই গোলকের দ্বারদেশে গিয়ে দেখছে সেখানে শ্রীরাম প্রহরী রূপে দ্বার রক্ষা করেছেন। এবার আমার শ্রীরাম রাধারানীর এই মতো কথা শুনে রাধারানীর প্রতি স্তব স্তুতি করে বললেন, হে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবী সুতাং দেবী তং নমামি হরে প্রিয়ে তং নমামি হরি প্রিয়ে। আমার শ্রীরাম রাধারানীকে বলছে, আমি জানি দেবী তুমি হরি ভক্ত প্রয়াসিনী, হরি কণ্ঠ বিলাসিনী, কিন্তু দেবী তার দাস আমি কেমন করে দ্বার ছাড়ব দেবী? তখন আমার রাধারানী শ্রীরামকে বলছে, শ্রীরাম তুই আমায় দ্বার ছেড়ে দে শ্রীরাম, আমাকে কৃষ্ণ দর্শনে বাধা দিস না শ্রীরাম। ওরে শ্রীরাম রে, ওরে শ্রীরাম রে, ওরে শ্রীরাম রে। আমার রাধারানী শ্রীরামকে বলছে, শ্রীরাম তুই আজ আমায় কৃষ্ণ দর্শনে বাধা দিস না শ্রীরাম। শ্রীরাম বলছেন, দেবী আজ আমি কিছুতেই দ্বার ছাড়তে পারবো না দেবী। তখন আমার রাধারানী বলছে, শ্রীরাম আজ যদি তুই আমাকে কৃষ্ণ দর্শনে বাধা দিয়েছিস, আজ তাহলে আমি তোকে এই মুহূর্তে অভিস্মাত করব। এই বলে আমার রাধারানী শ্রীরামকে অভিস্মাত করছে আরে বলছে, রে শ্রীরাম এই ধরাধামে এবার তুই দৈত্য কুলে জন্মগ্রহণ করবি। তখন আমার শ্রীরাম বলছেন, দেবী তুমি যখন আমাকে বিনা দোষে বিনা অপরাধে অভিস্মাত করেছ, তাহলে আজ আমিও তোমাকে অভিস্মাত করছি। আজ যেমন তুমি কৃষ্ণ বিচ্ছেদে হা কৃষ্ণ বলে কাঁদছ, তেমনি তোমাকে শত কোটি বৎসর হা কৃষ্ণ বলে কাঁদতে হবে। এই বলে আমার শ্রীরাম রাধারানীকে অভিস্মাত করেছে। ওদিকে গোলকের দ্বারদেশে আমার ভগবান শ্রীকৃষ্ণ আর বিরজা বিহার করে যাচ্ছে। আর দেখুন মা, ঠিক এমতো অবস্থায় একদিন আমার ভগবান শ্রী রামচন্দ্র পথাশ্রমে ক্লান্ত হয়ে গিয়ে সেই যমুনার তীরে বসে বসে বিশ্রাম করছেন। আর তার পদসেবা করছে কে মা? কে করছে মা? জনক নন্দিনী সীতা দেবী। জনক নন্দিনী সীতা দেবী আমার ভগবান শ্রীরামের পদসেবা করছেন। তাও মায়েরা আমার ভগবান শ্রীরামের জন্য দুটি বাহু তুলে দেখে
बोलो पार न लगोगे श्री राम के बिना, राम नाम जिए हनुमान के बिना। राधा हे राधा स्वामी को बिना, बिना हे राधा स्वामी को बिना। बोलो पार न लगोगे श्री राम के बिना, राम नाम जिए हनुमान के बिना। पार न लगाए हनु राम के बिना, राम के हनु बिना, राम के हो राम नाम जिए हनुमान के बिना, राम नाम जिए हनुमान के बिना। राम नाम दिए हनु राम के बिना, राम नाम दिए हनु राम के बिना। राम नाम जिए हनुमान के बिना, राम नाम जिए हनुमान के बिना। राम नाम दिए हनु राम के बिना, राम नाम दिए हनु राम के बिना। बोलो पार न लगोगे श्री राम के बिना, राम नाम जिए हनुमान के बिना। हरि बोल सभा के बिना, के बिना हे राधा स्वामी को बिना। पार न लगाए हनु राम के बिना, राम के बिना हनुमान के बिना। बोलो सारे जग के पोता रानी है, होली हनुमान प्यारी है। और मायरा दुआ हुतले, के बिना हे সবাই মিলে দুবা হুতলে। মায়েরা দেখি সবাই মিলে দুটি বাহু তুলুন, সবাই মিলে কেউ হাত নিচে নামাবেন না, দুবা হুতলে দেখি। কই মায়েরা বসে আছেন যারা, তারা সবাই মিলে बोलो सारे जग के बोता रानी है, होली हनुमान प्यारी है। हरि लगा हे हनुमान के बिना, के बिना हे राधा स्वामी को बिना। सारे जग के बोता रानी है, होली हनुमान प्यारी है। हरि लगा हे हनुमान के बिना, स्वामी को बिना हे राधा स्वामी को बिना। बोलो पार न लगोगे श्री राम के बिना, राम नाम जिए हनुमान के बिना। पार न लगा हे राधा स्वामी को बिना, हमको बिना हे राधा स्वामी को बिना। पार न लगोगे श्री राम के बिना, राम नाम जिए हनुमान के बिना। हम न लगे हे हनुमान के बिना, हमको बिना हे राधा स्वामी को बिना। राम नाम जिए हनुमान के बिना, राम नाम जिए हनुमान के बिना। राम नाम जिए हनुमान के बिना, राम नाम जिए हनुमान के बिना। पार न लग ओ मेरा दुआ हुतले हुन धोनी बिना, हरि बोल हरि। हनुमान के बिना, पार न लगाए हनुमान के बिना, राम नाम दिए हनुमान के बिना। দেখুন মা, আমার ভগবান শ্রী রামচন্দ্র আজ যমুনা কূলে বসে বসে বিশ্রাম করছেন, তার পদসেবা করছেন জনকনন্দিনী সীতা দেবী। জনকনন্দিনী সীতা দেবী আমার ভগবান শ্রী রামচন্দ্রের পদসেবা করছেন। তাও মায়েরা দেখছে কারা? আমরা দেখছি জনকনন্দিনী সীতা দেবী যে ভগবান শ্রী রামের পদসেবা করছেন, দেখছে কারা? কারা দেখছে? বাল্যখিল্য মুনিগণ দেখছে। বাল্যখিল্য মুনিগণ দেখছেন যে জনকনন্দিনী সীতা দেবী আমার ভগবান শ্রী রামচন্দ্রের পদসেবা করছেন। তা মা, এই যে বাল্যখিল্য মুনিগণ দেখছে, এই দেখে বাল্যখিল্য মুনিগণ অঝর নয়নে কাঁদছে আর বলছে, আমরা যদি জনকনন্দিনী সীতা হতে পারতাম, তাহলে আমরাও ভগবান শ্রী রামচন্দ্রের পদসেবা করতাম। এই বলে বাল্যখিল্য মুনিগণ
আর মা যখন বাল্যখিল্য মণিগণ কাঁদছে, তখন আমার ভক্তাধীন ভগবান ভক্তির আকুল আর্তনাদে আর থাকতে না পেরে সেই মণিগণের কাছে গিয়ে বলছে, বাল্যখিল্য মণিগণ, তোমরা কেন এমন ভাবে কাঁদছো? আমি জানি তোমরা কেন এমন ভাবে কাঁদছো। তোমাদের কষ্ট দেখে যে আমারও ভীষণ কষ্ট হচ্ছে। তোমরা জানতে চাও তো তোমরা কেন আমায় পতিভাবে পাওনি? তোমরা কবে আমায় পতিভাবে পাবে? তোমরা তা জানতে চাও তো? তাহলে বাল্যখিল্য মুনিগণ, তোমরা শোনো, তোমাদের এই দুঃখের অবসান হবে আগত দাপর যুগে। আগত দাপর যুগে তোমরা গোপী কুলে জন্মগ্রহণ করবে, আর আমি গোপকুলে জন্মগ্রহণ করব। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে মা, আমার ভগবান শ্রীরাম বললেন, তোমরা আগত দাপর যুগে আমায় পাবে, তোমরা গোপী কুলে জন্মগ্রহণ করবে, আমি গোপকুলে জন্মগ্রহণ করব। এই বললেন মা। কিন্তু আমার ভগবান শ্রীরাম বললেন না যে কবে পতিভাবে পাবে। বাল্যখিল্য মুনিগণ যে কবে পতিভাবে পাবে তা কিন্তু বলল না মা। দেখুন মা, আজ আমার গৌর সুন্দর করছেন কি, বৃন্দাবনের শোভা দর্শন করছেন আর বলছেন, আজি ফুল বন দেখে বৃন্দাবনের সমান, ফুল বন দেখে বৃন্দাবনের সমান, আর ফুল বন দেখে বৃন্দাবনের সমান, ফুল বন দেখে বৃন্দাবনের সমান, আর সহচর গণ দেখে, সহচর গণ দেখে গোপী অনুমান, সহচর গোপী দেখে সহচর মান, সহচর গণ দেখে গোপী অনুমান, সহচর গোপী দেখে গোপী অনুমান, বলে এরাই কি তারা রে, এরাই কে তারা রে, এরাই কি তারা রে, এরাই কি তারা রে, এই না ব্রজের গোপী, এরাই কি তারা রে, এই না ব্রজের গোপী, এরাই কি তারা রে, এই না ব্রজের গোপী, এরাই কি তারা রে, এই নামদের গোপী, এরাই কি তারা রে, এই নামদের গোপী, এরাই কি তারা রে, এই নামদের গোপী, এরাই কি তারা রে, এরাই কি তারা রে, এরাই কি তারা রে, এরাই কি তারা রে। দেখুন বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আজ গৌর সুন্দর আমার ফুলের বনকে দেখেছে। দেখে মা সেই যে বাল্যখিল্য মণিগণকে বলেছিলেন যে তোমরা আগত দাপর যুগে গোপীকুলে জন্মগ্রহণ করবে, আমি গোপকুলে জন্মগ্রহণ করব। কিন্তু মা, কবে পতিভাবে পাবে? কবে পতিভাবে পাবে মায়েরা? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যেদিন আমি পঞ্চাক্ষরী মন্ত্রে মুরলীর ধ্বনি করব, সেদিন তোমরা আমায় পতিভাবে পাবে। কি বললেন মা? যেদিন আমি পঞ্চাক্ষরী মন্ত্রে মুরলীর ধ্বনি করব, সেদিন তোমরা আমায় পাবে। কিন্তু বাবা, বাল্যখিল্য মুনিগণের এসব কথা বিশ্বাস হলো না। তাই তারা কি করলেন? তারা ভগবান শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস না করে তারা আজ মা কাত্যায়নীকে স্মরণ করেছে।